যাক আমার কাম হয়ে গেছে। আসলে ব্যাপারটা হয়েছিল কি, এই যে এখানে ক্লিয়ারেন্সের জন্য আর কি সাইন নিতে হয়েছে, থাপ্পা সিল নিতে হয়েছে। তো এই কাজ শেষ, আর বৃষ্টিতে ভিজে গেছিলাম আমি, আর আমি ভিজে গেছি আদিম। তো অবশেষে কাজ এলো না বন্ধু। আগে যে কত প্যারা খাওয়া লাগতো, মামলা করতে গেলেও টাকা, তারপরে কিছু করতে গেলেও টাকা। এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তো ট্রাফিক ক্লিয়ারেন্স ডান। তো কাহিনীটা হয়েছিল তো মূলত এই বাইকের মানে পেপার ছাড়াই গেছিলো। তো পেপার ছাড়া যাওয়ার পরে, এটা হলো আমার ভাইয়ার বাইক। তো পেপার ছাড়া যাওয়ার ফলে আপনারা তো জানেনই প্রথমে কি করতে হয়। তো যাদের মানে পেপার ছাড়া যায় তো তাদেরকে জিডি করতে হয় প্রথমে। জিডি করার পরে তারপরে দেন এই মানে বাইকে কি কোনো মামলা টামলা আছে কি না ওইটার জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স অফিসে যেতে হয়। ট্রাফিক ক্লিয়ারেন্স অফিসে যাওয়ার পরে ওইখান থেকে আপনাকে একটা সিল মেরে দিবে। সিল মারার পরে তারপরে হ্যাঁ সিল মেরে দিব। আপনারা সিল মারবো না, মানে আপনার কাগজে সিল মারবো। তো কাগজে সিল মারার পরে তারপরে বিআরটিএতে গিয়ে এই আপাতত বাইকের যে কাগজ আছে ওই কাগজের কাজ ওইখানে। তো এখন মূলত সকালে যখন বেরোইছি তখন সকালে এরকমই রোদ ছিল, আর যাওয়ার সময় যখন আমরা উত্তরা থেকে বেরোইছি মানে এত পরিমাণের বৃষ্টি ছিল মানে বলার বাইরে। তো তখন আর ভিডিও করতে পারি নাই, এর আগেও কোনো ভিডিও করতে পারি নাই। ভাবছিলাম যে মেন রোডে উঠা মানে একটা ইন্ট্রো দিব, তো ইন্ট্রো তো দেওয়ার মানে দূরের কথা, মানে ভালো মতন মেন রোডে উঠতে পারি নাই, সাথে সাথে বৃষ্টি। তারপরে ক্যামেরা গুছায়া এরপরে গেলাম এইখানে। তো মানে কি বলবো, আজকে মানে সব কিছু এখন ইজি, মানে এখন আর কোনো জায়গায় কোনো হ্যাসেল পোহাইতে হয় না, সব জায়গায় সব কিছু ঠিক হয়ে গেছে। বিআরটিএতে কোনো মানে ঝামেলা নাই, এটা হলো সবচেয়ে বড় জিনিস ভাই। বিআরটিএতে আগে একটা কাজ করানোর জন্য ভাই অনেক প্যারা খাইতে হইতো, প্লাস মানে বৈশা থাকা, হয়রানি, এগুলা মানে কি বলবো রেগুলার ব্যাপার। তো এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এভাবেই চলবে। কারণ আমরা দালাল চাই না ভাই, আমরা আমাদের নিজেদের কাজ নিজেরা করতে চাই, নিজেরা বুঝতে চাই যে এখানে সমস্যা কী। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, পিস, বাই বাই।